আজকের আমি আপনাদের নিয়ে চলেছি বরিশালের গর্ব, আমাদের প্রাণের স্টেডিয়াম, যার নতুন নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের নামে। চলুন দেখে নিই আকাশ থেকে এর বর্তমান রূপ, উন্নয়নের অগ্রগতি আর ভবিষ্যৎ সম্ভাবনা। এই স্টেডিয়ামটি বরিশালের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু। প্রায় 30,000 প্লাস দর্শক ধারণ ক্ষমতার বিশাল মাঠ, যেটি আগে পরিচিত ছিল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম নামে। কিন্তু বর্তমানে এটি কবির শহর। বরিশালের সম্মান বজায় রেখে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। এটি শুধু খেলার মাঠ নয়, বরিশালের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্যের মিলনস্থল। গত কয়েক বছরে এই স্টেডিয়ামে হয়েছে বড় ধরনের আধুনিকায়ন। নির্মিত হয়েছে নতুন মিডিয়া সেন্টার, ইনডোর প্র্যাকটিস নেট, আধুনিক ড্রেসিং রুম, নতুন চেয়ার সিটিং সহ গ্যালারি, সুইমিং পুল ও জিম ফ্যাসিলিটি। গ্যালারি এখন নতুন রঙে রাঙানো হচ্ছে। পিচ ও মাঠে বসানো হয়েছে স্প্রিংলার সিস্টেম। সব মিলিয়ে বরিশালবাসীর স্বপ্ন একে ঘিরেই। বর্তমানে স্টেডিয়ামের কাজ 70%-এরও বেশি শেষ হয়েছে। দেখা যাচ্ছে গ্যালারিতে বসানো হয়েছে নতুন চেয়ার। ইনডোর প্র্যাকটিস নেট পুরোপুরি প্রস্তুত। মিডিয়া ভবনের কাজও শেষ পর্যায়ে। তবে মাঠের ঘাস ও উইকেট উন্নয়নে কিছু কাজ এখনো বাকি। এজন্য স্থানীয় ক্লাবগুলো বাইরে গিয়ে অনুশীলন করছে। তবে কর্তৃপক্ষ বলছে সবকিছুই দ্রুত সম্পূর্ণ হবে। সবচেয়ে বড় খবর হলো, এই স্টেডিয়ামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের জন্য বিবেচনা করছে। ফরচুন বরিশাল দল যেহেতু এখানকার প্রতিনিধিত্ব করছে, তাই ভবিষ্যতে এখানে বিপিএল ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চলছে। বিপিএল হলে বরিশালে আসবে বিশাল দর্শক, হবে কোটি টাকার বাণিজ্য এবং বরিশাল হয়ে উঠবে দেশের অন্যতম ক্রীড়া হাব। এই স্টেডিয়াম এখন আর শুধু মাঠ নয়, এটি আমাদের পরিচয়, গর্ব আর সম্ভাবনার প্রতীক। কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম যেন শুধু কবির নামে সীমাবদ্ধ না থাকে, এটি হয়ে উঠুক আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, যেখানে ইতিহাস গড়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর মন্তব্য করে জানান আপনি কি চান বরিশালে বিপিএল হোক।